অনেক সময় গ্রহের উদয় হয়ে ওঠা এবং অস্ত যাওয়া এই সমস্ত পরিবর্তনের ফলে রাশির জাতক ও জাতিকাদের উপরও তার একটা প্রভাব পড়ে থাকে। 16ই জানুয়ারি মঙ্গল যে ধনু রাশিতে অস্ত অবস্থাতেই প্রবেশ করেছিল হতে চলেছে 2024-এর 5ই ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল এই ধনু রাশিতেই উদয় অবস্থাতেই থাকবে। তারপরে মঙ্গল রাশি পরিবর্তন করবে, তার উচ্চ রাশি মকর রাশিতে প্রবেশ করবে। মঙ্গল যখনই উদয় হবে তখন তার পূর্ণ প্রভাব দিতে শুরু করবে। মঙ্গলের এইরূপ পরিবর্তিত প্রভাব কুম্ভ রাশির জাতকদের উপর বিশেষ করে কি প্রভাব ফেলে থাকবে? 5ই ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল একাদশভাবে যে পূর্ণ প্রভাব দিতে চলেছে তার ফলে আপনাদের জীবনে কি পরিবর্তন আসবে, কোন কোন দিক থেকে লাভবান হবেন, সম্পূর্ণটাই বিস্তারিত বলবো এই ভিডিওতে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে এবং সমস্তটা যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মঙ্গলের নেচার মূলত আপনারা এতদিনে জেনে গেছেন, তবুও বলছি মঙ্গল হলো একটি অগ্নিতত্ত্ব প্রধান গ্রহ এবং একটি অহংকারী ও ক্রোধী গ্রহ। যে সমস্ত জাতকের জীবনে মঙ্গল যদি বিশেষ করে জন্মকুণ্ডলিতে, জীবনে বলতে জন্মকুণ্ডলীর কথা বলছি, সেখানে যদি মঙ্গল ভীষণ বলবান অবস্থায় থাকে তাহলে সেই জাতককে তিনি অতিরিক্ত সাহস ও পরাক্রমতা দিয়ে থাকে। তার মধ্যে কাজ করার যে এনার্জেটিক পাওয়ার সেটা অফুরন্ত থাকে। সবচেয়ে বড় কথা হলো তারা যে কোনো ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে নিজেদেরকে নিয়ে যেতে বেশি পছন্দ করে থাকে। এছাড়া মঙ্গল যদি মজবুত অবস্থায় থাকে তাহলে জাতক ভীষণ স্বাস্থ্যবান হয়, তার বুদ্ধি, তার বিচক্ষণতা, তার ব্যক্তিত্ব সমস্ত কিছু একটু অন্য টাইপের হয়ে থাকে। এছাড়া সেনাবাহিনী, প্রশাসনিক স্তরে যে কোনো উচ্চ পদ সেই সমস্তর কারক হলো মঙ্গল। এছাড়া অগ্নি যে বিভাগ রয়েছে তারও কারক হলো মঙ্গল। কুম্ভ রাশির তৃতীয় ও দশম ভাবের অধিপতি মঙ্গল এবং উদয় হচ্ছে একাদশভাবে। মঙ্গল উদয় হওয়ার পর সর্বপ্রথম যেটা করবে সেটা হলো আপনাদের কেরিয়ারের দিক থেকে একটা স্বস্তি দিয়ে থাকবে। যারা নতুন কোনো চাকরির প্রচেষ্টা এতদিন ধরে করে আসছিলেন তারা সেই দিক থেকে কোনো সফলতা পাবেন। দেখুন, সুযোগ হয়তো আসবে, কিন্তু সেই সুযোগের লাভ কতটুকু নিতে পারবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের উপর। তাই কেরিয়ারের উন্নতির জন্য যেই সুযোগ ও সুবিধা যতটুকু আসুক সেটাকে সম্পূর্ণ তুলে নেবার চেষ্টা করুন। ভাই বোনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। মঙ্গলের এইরূপ পরিস্থিতি কুম্ভ রাশি যে সমস্ত জাতকের সঞ্চার কৌশল খুব তীক্ষ্ণ তাদের জন্য ভীষণ ভালো পরিণাম দিতে চলেছে। এখন মঙ্গল কিন্তু ভীষণ যাত্রা করিয়ে থাকে। যদি এই সময় নিজেদের কাজকর্মের জন্য যদি কোথাও যাত্রা করে থাকেন, এমনকি যারা বিদেশে চাকরি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা সেই দিক থেকে পুরোপুরি প্রস্তুত হয়ে উঠেছেন তাদেরও সেই সুযোগ আসতে পারে। শুধু তাই নয়, যারা চাকরিজীবী তাদের কর্মের উন্নতি ঘটতে পারে, পদোন্নতি হবার বিশেষ সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসায়ী তাদের কাছেও কিন্তু এই যে সময়টা আসছে ভীষণ ভালো সময় আসছে, ব্যবসার উন্নতি হবে, ব্যবসাকে আরও বেশি বিস্তার ঘটাতে সক্ষম হবেন। এই সময় আপনাদের মধ্যে সাহসিকতা যথেষ্ট বাড়বে। এই সাহসিকতা এত বাড়বে যেটা আপনাদের মনোবলকে এবং আপনাদের কনফিডেন্স লেভেলকে ভীষণভাবে বাড়িয়ে তুলবে। তার ফলে বেশ কিছু কাজকর্ম থেকে সফলতা আসবে। মনের যে সমস্ত ইচ্ছা রয়েছে সেই ইচ্ছাগুলো পূরণ করে থাকবে মঙ্গল। মঙ্গলের এইরূপ পরিবর্তন আপনাদের অর্থের আগমনকে বাড়িয়ে তুলবে, পাশাপাশি অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন। পারিবারিক জীবন, দাম্পত্য জীবনের কথা যদি বলি, পারিবারিক জীবন মোটামুটি ঠিকঠাকই থাকবে, তবে দাম্পত্য জীবনে জীবন সঙ্গিনীর সঙ্গে সম্পর্ক একটু মজবুত করার চেষ্টা করবেন। ছোটোখাটো যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই সমস্যার সমাধান করবেন। প্রথমেই বলেছি মঙ্গল হলো ভীষণ ক্রোধী ও অহংকারী গ্রহ। যে মানুষের জীবনে যত সফলতা আসে তার অহংবোধও তত বাড়ে। এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ঠিক তাই ঘটবে। তাই নিজেদের অহংকারকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। সবসময় মনে রাখবেন যে আপনারা শনিদেবের রাশি, তাই অহংকার বোধটা একদমই মনের মধ্যে আনবেন না এবং নিজেদের বাক্যের উপর একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। কাউকে যদি অহংয়ের বশে কোনো কথা বলে ফেলেন, বিশেষ করে জীবনসঙ্গিনীকে, তাহলে সেইখানে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। তাই বাণীকে নিয়ন্ত্রণ করুন, বাণীর মধ্যে মধুরতা নিয়ে আসুন, তাহলে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। স্বাস্থ্য খুবই ভালো থাকবে, স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না। মঙ্গল হলো একটি এনার্জেটিক গ্রহ, তাই আপনাদের মধ্যে এনার্জি থাকবে অফুরন্ত। শারীরিক ও মানসিক দিক থেকে এই সময় আপনারা নিজেদেরকে ভীষণভাবে ফিট মনে করতেই পারেন। এক কথায় বলতে গেলে মঙ্গলের এই উদয় হওয়া কুম্ভ রাশির জাতকদের কাছে বরদানের সমতুল্য হয়ে উঠতে চলেছে। এই সময় হয়তো কম পরিশ্রমেও আপনারা ভীষণ লাভবান হয়ে উঠবেন। যদি কারোর থেকে কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাকেও সামনেই পাবেন। যারা প্রাইভেট সেক্টরে জব করেন বা যারা মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে যুক্ত তাদের এই সময় বেতনে ভীষণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, মঙ্গল হলো ভূমিপুত্র, ভূমি ভবনেরও কারক। যারা জমি জমা নিয়ে কাজ করেন বা ডিল করে থাকেন তাদেরও এই সময় সেই দিক থেকে ভীষণ ভালো পরিণাম আসবে। দেখুন, সবশেষে বলবো উপায়ের কথা।
ভিডিও শুরুতেই বলেছি, মঙ্গল যদি মজবুত হয় তাহলে ব্যক্তি কোন কোন দিক থেকে লাভবান হয় এবং সে কি কি কাজে পারদর্শী হয়ে ওঠে। মঙ্গল যদি দুর্বল থাকে বা মঙ্গল যদি অশুভ স্থানে থাকে তাহলে কিন্তু ব্যক্তি সেই সমস্ত কিছুই প্রাপ্ত করতে পারে না। সেক্ষেত্রে তাদের কি করতে হয়, মঙ্গলকে মজবুত করতে হয় এবং সেটা করার জন্য বড় কিছু করতে হয় না। আমি সমস্ত ভিডিও শেষে একটা কথাই বলি, হনুমানজির আরাধনা করুন, তার পুজো করুন। দ্বিতীয়ত, হনুমান মন্দিরে যাবেন এবং সেখানে বোঁদের যে লাড্ডু, সেই লাড্ডু নিবেদন করবেন। তৃতীয় আর একটি উপায়ের কথা বলবো, সেটি হলো লাল যে ডাল, মুসুর ডাল, সেই ডাল গরিবকে দান করতে পারেন। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।